কি সব উল্টোপাল্টা কথা বলছিস? ফুটো নতুন দোকান দিয়েছে? তোরা সত্যি করে বলতো, তোরা আবার বিড়ি খাইছিস তাই না? এ মা, না না দাদু, আমরা বিড়ি খাইনি। আমি সত্যি বলছি, নিজের চোখে দেখেছি ফুটু কাকা নতুন দোকান খুলেছে। আর জানো, দোকানটা কত বড় করে পুজোও দিয়েছে। সত্যি? আমার ফুটো নতুন দোকান দিয়েছে? গিন্নি, আরে কই গো গিন্নি, শুনেছো তোমার ছেলে কি করেছে? আমি জানতাম আমার ছেলে একদিন কিছু না কিছু একটা করবেই। তুই না যেই শুনেছে বাবা নতুন দোকান খুলেছে, আর অমনি সাধারণ নাম খারাপ হয়ে গেছে নাকি? বাবা কালকে আমার বাবাকে তাই দেওয়ার সময় মেরেছিল না, এখন ছেলে মারাচ্ছে। দাদু ভাই, এইসব তুমি কি বলছো? বুঝো পাঠা কিছু বোঝেন না। বালা দাঁড়াও না, একবার আমার বাবাকে আসতে দাও, তারপর দেখছি তোমার কি করতে হয়। কি রে, কি এত ভাবছিস? এই ব্যাপারটা কি হলো বলতো? লেওরা এত টাকা খরচ করে মাল মাটি কিনে ব্যবসা শুরু করলাম, ঠাকুর মশাই বলে গেল ব্যবসা নাকি দেড়াদিন চলবে। কই বাড়া, এতক্ষণ হয়ে গেল একটা তো কাস্টমারই আসলো না। আরে অত ব্যস্ত হতিস কেন? এটা কি তোর রাজুদার পকেট পাউডার নাকি যে সবসময় কাস্টমার থাকবে? কবে কার বাড়িতে বড়সড় অনুষ্ঠান হবে তারপরে তো তোর কাছে ক্যাটারিং এর জন্য আসবে নাকি? আর ধর বাড়া, এতদিন কি অপেক্ষা করা যায় নাকি? আমি কোথায় ভাবলাম ব্যবসা শুরু করার সাথে সাথে আমদানি শুরু হয়ে যাবে। তা না, এখন কবে কার বাড়িতে অনুষ্ঠান বাঁধবে সেই অপেক্ষায় বসে থাকতে হবে। বাল ছেড়ে ব্যবসা খুলেছি, আর কোনো ব্যবসা পেলাম না। কি বললি? শান্তির ছেলে বাল ছেড়ে ব্যবসা খুলেছিস মানে? চোদ্দা আমি 10,000 টাকা লাগিয়েছি এই ব্যবসায়, যদি কোনো চুদুর বুদুর দেখি না